কোথায় গাছতলায়, কোথাও আবার বাড়ির উঠোনে ত্রিপল খাটিয়ে চলছে আইসিডিএস এর রান্না। প্রশাসনের নজরে এলেও করা হয়নি পদক্ষেপ। রাজ্য জুড়ে উঠে এলো বেহাল আইসিডিএস এর চিত্র। গাছতলায় অথবা বাড়ির উঠোনে আইসিডিএস এর রান্নার আয়োজন এখনো হয়নি। আইসিডিএস সেন্টারের পাকা বাড়ি দীর্ঘ 17 বছর ধরে চলছে ত্রিপল টাঙিয়ে রান্নার আয়োজন। বর্ষাকালে চরম অসুবিধার সম্মুখীন হতে হয় তাদের। কাউন্সিলর পৌরসভার চেয়ারম্যান বিষয়টি জানলেও এখনো হয়নি সুরাহা। এই ছবি পুরুলিয়া পুরসভার 9 নম্বর ওয়ার্ডের কুইরিপাড়ার আইসিডিএস কেন্দ্রের প্রায় একই রকম বেহাল দশা পুরুলিয়ার আদিবাসী অধ্যুষিত গ্রাম মুদিপাড়ায়। গ্রামের আইসিডিএস কেন্দ্র চলছে গাছের তলায় খোলা আকাশের নিচে। আমরা এখানে 17 বছর ধরে চালাচ্ছি। এই খোলা আকাশের নিচে এইভাবে প্যান্ডেল টাঙ্গিয়ে, মানে তিরপল টাঙ্গিয়ে এরকম ভাবে সেন্টার চলছে। হ্যাঁ, এটা 9 নম্বর ওয়ার্ড কুইরিপাড়া, পেটকা কুইরিপাড়া। আমরা 17 বছর ধরে চালাচ্ছি। আগে ওইখানে ক্লাবে হতো, ক্লাব থেকে আমরা পরবর্তীকালে এনারা আমাদের উঠানে করতে দিয়েছে, আমরা এখানেই করছি। 9 নম্বরের ওয়ার্ডের বিষয়টা আপনার মাধ্যমে জানলাম, আমি খতিয়ে দেখছি। একটা স্কুল, একটা অঙ্গনওয়াড়িকে আমি অলরেডি একটা শিফট করেছি। আরেকটা যেটা বলছেন এটা আমি খতিয়ে দেখছি। লোকাল যদি কোনো আমরা পাই স্কুল কাছাকাছি, তাহলে সেখানে আপাতত শিফটিং করব। ভাঙা ঘরে প্রাণের ঝুঁকি নিয়ে চলছে আইসিডিএস সেন্টার। একদিকে হেলে পড়েছে ইটের দেওয়াল, হেলে পড়া দেওয়ালের ধারে ধরেছে ফাটল। দীর্ঘ 10 বছর ধরে এমনই হাল বলে অভিযোগ। এই ছবি নামখানা ব্লকের রাজনগর ঘোলাপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের। ভাঙা ঘরের ভেতরেই চলছে পড়াশোনা থেকে রান্নাবান্না। অভিযোগ একাধিক দপ্তরে জানানো সত্ত্বেও কোনো সুরাহা হয়নি। নতুন ঘর তৈরির আশ্বাস মিলেছে মাত্র। গত প্রায় 18 বছর আগে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটির নতুন ভবন তৈরি করা হয়েছিল। আয়লা ঝড়ের সময় ঘরটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। 7-8 বছর ধরে এরকম অবস্থা। জানিয়েছি, আমার অফিসকে জানিয়েছি, এসে দেখে গেছে, বলছে রিপেয়ারিং স্কিম এলে আপনার স্কুলটা সারিয়ে দেবো, এইটুকু আশ্বাস দিয়ে রেখে দিয়েছি। আমার জানলা দরজা সবই ভাঙা, ছাদ ভাঙা, রড দেখা যাচ্ছে, ছাদ ভেঙে ভেঙে একটু একটু করে পড়ে যাচ্ছে। খুব সংশয়ে থাকি বাচ্চাদের নিয়ে। প্রায় আমরা এবারে একটা মিটিং ডেকেছি, এক্সটেন্ডেড মিটিং। সেখানে যারা সুপারভাইজার ছিলেন তারা রিপোর্টিং করেছেন এবং আইসিডিএস কর্মীরা আমার কাছে এসেছিল। তো তেমন কোনো রিটিন আমি ওগুলি পাইনি, কিন্তু ভারবালি যতটুকু পেয়েছি আমরা রিসেন্ট স্কুলের প্ল্যানিং আমরা করেছি। আইসিডিএস সেন্টারে নেই পানীয় জলের ব্যবস্থা, বাথরুমে নেই দরজা, নেই বিদ্যুৎ। নানা সমস্যার মধ্যেও চলে পড়ুয়াদের পড়াশোনা। কবে হবে সমস্যার সমাধান তাকিয়ে অভিভাবক থেকে আইসিডিএস কর্মীরা। কলকাতা টিভি।